বাচ্চার ঠান্ডা লাগি যায়, মার পেটো বাচ্চা থাকতে ডায়াবেটিস বাচ্চার যদি হয়ে যায়, মায় যদি গর্ভ অবস্থায় কোরআন শরীফের খতম করিয়া যায়, কোরআন শরীফ যদি বেশি বেশি করে পড়েন, ঠান্ডা পানি ব্যবহার করলে বাচ্চার যদি গর্ভে ঠান্ডা লাগি যায়, মায় যদি বাচ্চারে গর্ভ লইয়া কোরআন পড়িলাই, নমাজ ঠিক করিলাই, ই আসর বাচ্চার উপরে পড়ব না পড়ত নাই, কইলা না পড়ব না পড়ত পড়ে দিব আমার বাচ্চা হয়ে যায় হসপিটাল ও সিজার, তো তারা দেখিয়ে গেলাম এখন অবস্থান করলাম হসপিটাল আইজি আপনার দোকানে বাড়ায় এটা চেয়ার শিকার রাখতে হইব। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আমরা জানা। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ কইছেন, হে নবী ইব্রাহিম, তোমার গর্ভবতী বিবি হাজেরারে ও কোন দেখছনি মরুভূমি, জিবরাইলের মাধ্যমে কইছেন মরুভূমিতে রাখিল। যদি ইব্রাহিম আলাইহিসসালাম তুমি তোমার বিবি হাজেরারে ওই মরুভূমির মাঝে রাখিয়া আর হালত গর্ভ অবস্থায়, হায়রে হাই সময় কত যত্ন করার কথা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ডাক দিয়া কইল, ইব্রাহিম বন্ধু খলিলুল্লাহ আমার, তোমার বিবিরে মরুভূমির মাঝে নিয়ে রাখবায়। এই অবস্থা বিরাট কঠিন পরীক্ষা। এখন আমরা যদি আল্লাহ কই, ও আব্দুল মুমিন, ওয়াজ বাদ দিয়া বউ বাচ্চা লইয়া একটা রাত আরো হাঁটাইবাই, অবস্থা কি তো হইয়া যায়। আমি ডাক দিয়া যদি ওই এলাকার মানুষ ওয়াজ এখন বাদ দিলেও গা আরো গিয়া আইস কাটাইতাম, জঙ্গল গিয়া কাটাইতাম, কইবা ইটা কিতা হরে বাবা, তুমি আমার আব্বাও না, ইটা আব্বারে মাতার দরকার নাই, যেটা আব্বাই রাই স্বপ্নে দেখো ঘুমাইলে আমারে জব করিলেইলা, তুমি আমার আব্বাও নাই রে বাবা, ইটাই মানতাম নাই। এমন জবান আইছে মুনতাহার মতন ছোট বাচ্চারে বেবাটে নিয়ে মারিলায়, এটা মানুষ নামে জানোয়ার হইয়া যায়, ঠিক না? ঠিক এদেশে ইসলাম আমার রক্ষা করতে হয়। লক্ষ্য করো কথা আছে একজন আলিম, আমি আয়াত কইছি যে আমরা জাহান্নাম থেকে বাঁচতাম, যে এলাকার যে গরো আল্লাহ আলিম দান করে দিয়েছেন, কোরআন পড়নেওয়ালা মহিলা হল তৈরি করে দিয়েছেন, পুরুষ করে ই গরো আল্লাহর খাস দয়া আছে হোক আলহামদুলিল্লাহ। জুনায়েদ বুগদাদি আল্লাহর ওলি আল্লাহর নাম, আরো ওলি আল্লাহর নাম হইল মাহমুদ গজনবী, ইরাক। ও মাদ্রাসা ছাত্রর পড়াইলে কিতা ফায়দা হইতে হোক, মাদ্রাসা ছাত্ররে মায়া করলে কিতা ফায়দা হইতে হোক। এই এলাকা আলিম উলামা ওগুলোর এলাকা। হযরত মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এক রাইত 1200 নাটিয়াটি যাইরা কিছু দূর যাওয়া বাদে দেখো একটা ছাত্র সরকারি লাইটের আলোর মাঝে কি যেন একটা কিতাব লইয়া খাড়া। মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চার কান্দাত গিয়া কইলা, বাবা তুমি এনে তোরা এখানে খাড়া, আমারে কও যাই দেখি তোমার নি কোনটা করা। তাই ডাক দিয়া কইলা, বাবার কোনো টেকা নাই, পয়সা নাই, আমার বাবার কাছে মার কাছে এমন সামর্থ্য নাই, একটা আলো লইয়া দিতা যাতে আমি হাবিজ চা বইতাম পারি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটা মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা, ওই বাচ্চাটা যদি খালা গুল মাদ্রাসার ছাত্র হয়, আপনি মায়া করলে কি হইব দেখো কাম। এলাকার যদি অন্য প্রতিষ্ঠানের মাদ্রাসার ছাত্র হয়, মায়া করলে কি হয় দেখো কাম। হযরত মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, কত পয়সা কত ভাই ফালাইলাম, আজ একটা মাদ্রাসার তলবারে আমি আলোর ব্যবস্থা করিয়া দিতাম, যেমনে আলোর ব্যবস্থা করিয়া দিছই, মদিনার সোনার চান্দে মাহমুদ গজনবীরে দিদার দিলাইছই। ডাক দিয়া কই, মাহমুদ গজনবী রে, তুমি যে আমার বাগানোর একটা আলোরে তুমি আলোকিত করিয়া দিলাই, আমার আল্লাহ তোমারে ওলি আল্লাহ বানাইলাইলা। মাদ্রাসা ছাত্রকে যদি মায়া করি
আল্লাহ অলি বানাইব, কিতা বানাইবা যাব বল কৌকাতে কিতা বানাইবা। আজ আমরা সমাজে একগুলো মানুষ আছে যে মাদ্রাসা ছাত্ররা গিয়ে একটু হিংসা, মাদ্রাসা লোকে হিংসা এই করে এরা কিছু মানুষ আছেন না লক্ষ্য করে গজত আসিনি। আল্লাহ নবীর বাগান আপনার চেষ্টা সাধনায় যদি আপনি আগুয়ে দিতে পারেন, আল্লাহর ঘর মসজিদ এই ঘরে যদি আপনি আগুয়ে দিতে পারেন, টাকা নাই 80 বছর হয়ে গেছে মাদ্রাসার অনেক মানুষ নাই এলাকা, কিন্তু আজ একটা সদগায় জারিয়া আপনি আমি দুনিয়ায় থাকতাম না, কিন্তু যত মানুষ এই মাদ্রাসা ছাত্র ভর্তি করিয়া দিলায়, যত বাচ্চা পড়িলায়, বিনিময়ে আপনি খবরও থাকি অটোমেটিকলি আল্লাহর কুদরতের কলমে আপনার আমলে সব লেখা পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাস্তা বায়া দিয়া যাইরা হঠাৎ দেখা যায় খবরের মাঝে আগুনে দাও দাও হইয়া যায়। খবরবাসী বন্দারে নবী মুসা আলাইহিস সালামে জিকাইলা তোমার এই অবস্থা কি? যা বলে আমার ও কারণে খবরের মাঝে দাও দাও করে আগুন জ্বলে। তুই একদিন বাদে দেখা যায় আবার মুসা নবী খবরের কান্দা বায়াই আওয়া বাদে দেখা যায় ওই খবরবাসী বন্দার খবরের মাঝে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হয়ে যায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইলা, আরে ও আল্লাহর বান্দা, 2 দিন আগেও তোমার কবরের কিনারার কান্দা দোয়া আমি গেলাম, তোমার কবরে দেখলাম দাও দাও করে আগুন জ্বলিয়া যায়। আজ কি তৈল এমন যে কারণে তোমার কবরের আযাব বন্ধ হইয়া এই অবস্থাকে নেকি পর্যায়ে হইয়া যায়, আমারে জানাইয়া দিবাই। এই বান্দায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইন, ও আল্লাহর নবী মুসা, আমি 2টা বাচ্চা জমিনে তৈয়া ইসলাম, ছেলে এবং মেয়ে। আমার বিবিয়ে গত খাইল আমার বাচ্চা গুনতারে মাদ্রাসাত নিয়া ভর্তি করিয়া দিছই, যেমনে বাচ্চারে মাদ্রাসাত ভর্তি করিয়া দিছই আমার বাচ্চায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ যে সময় পড়া আরম্ভ করি লাইছে, ও সময় তাকি লাগাইয়া এখন পর্যন্ত আমার আল্লাহ হয় বড় আযাব রে বন্ধ করে দিলাইছ। একটা জবান বন্ধ রাখতাম না, চিৎকার দিয়া পড়তে হবে সুবহানাল্লাহ। ওইলো আপনার মাঝে স্পিরিট থাকতে হইব। একটা হোক আছেন যে কি বাচ্চাই ধরে জাহান্নাম থেকে বাঁচাই দিলে দিনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ও যে আমরা আইয়া বইলাম ওয়াজে না, আপনার মাঝে আল্লাহরে লইয়া ডর আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে লইয়া প্রেম আছে, তার কারণে নইয়া বইছই। এই এরিয়া হাজার হাজার মানুষ থাকার বাদেও সকল আইসকু বাজর পায় না, কেউ আছেন দরকার লইয়া, কেউ আছেন সরকার লইয়া, কেউ আছেন ফাতার বিড়ি লইয়া, কেউ আছেন ডারবি লইয়া, ঠিক আছে না? কিন্তু আপনারে আমার এও যত সময় বইলাম অত সময় জুম্মা বাদ থাকি ওয়াজ হইয়া যায় রাত 12টা পর্যন্ত, একবারও সুযোগ পাইলাম না ইনো বইয়া পানি খাইবার যায়। ও বন্দারে মাফ করিয়া দেওয়া আল্লাহর জাতর উপরে ওয়াজিব হই যায়। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ দয়া করিলে তার দয়াটা কিয়া ওয়াল মুতাহাব্বিনা ফিয়া। পয়লা নম্বর ও বন্দা যে বন্দায় আলিম রে মহব্বত করিয়া এখে অন্য জমিনে মহব্বতের সম্পর্ক রাখাই, ও বন্দারে দয়া মায়া করে আল্লাহ জাতর উপরে ওয়াজিব হই যায়। হোক সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওয়াস্তে খাওয়াইবা, যারা আল্লাহর ওয়াস্তে ভালোবাসবা, যারা আল্লাহর ওয়াস্তে সাহায্য সহযোগিতা করবা, ও 4 শ্রেণীর মানুষের দয়া মায়া করে আল্লাহর জাতের উপরে ওয়াজিব হয়ে যায়। কইনা সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আর বিবি এবং বাচ্চাইন এবং সারারে আমরা জাহান্নাম থেকে বাঁচাইতাম, আমরা অবস্থাম কথা আল্লাহর আল্লাহ বুঝা জানি আমার মাত কষ্ট নেই, কষ্ট নেই। 10 মিনিট আছে। আচ্ছা, আল্লাহ দয়া ওটা আমরা বাজার আলোচক রেডি। আমিও যেতাম কুলৌড়াত গিয়ে আমার বউ ইচ্ছা ছুটাইতাম কিনো শ্বাস কথা। ডাক্তার হল চিন্তাধারা কিছু নামধারী ডাক্তার হল আছে, সকল ডাক্তার বাদ নাই, সকল ভালাও নাই, বাদে পালায় আসুন। এরা চিন্তাধারা হইল কিছু মানুষের ডর দেখাইয়া যদি সিজার করা যায় কয়টা টেকাও পাইমু আর বাচ্চাও বাঁচব, রোগীরও আরাম হইব। বাদে দেখা যায় সিজার যারা করায় ও বেমার জন্ম হইল, ডাক্তারের খান্দান যাইবা কইব আমারে কোনটা মাতাইবাই না, আগে কম্পিউটারের ভিতরে হারাইয়া লইয়া আইবা। এর বাদে দেখা যায় ঔষধ দেওয়া যায় না যায় না, কথা বুঝা যায়। এমন কোন বেমার আছে নি যে বেমার পরীক্ষা না করিয়া ঔষধ দেওয়া যায়? তাপ লইয়া যান যদি কইব আপনি মাথা পরীক্ষা করি, এই এর মর্যাদা আল্লাহ জবাবে দিবা। এই ও বিবি 5,000 টাকা রাখিও, ও 5,000 টাকা তোমারে দিল লগো তো কইবা ও 5,000 টাকা পাইলাম, ঈদ বোনাস পাইয়ার
সিএনজি ড্রাইভার ভাই কই নম্বরটা বার করবাই, ফোন দিলেই ভাই আপনি আধা ঘন্টার ভিতরে আইবাই, আমি যাইতাম ওই হাসান মার্কেট ভাই, এটা আমি মানি না, 5,000 টাকা পাইছি বিনিময় মার্কেট করছি। ওলা চিন্তাধারা কিছু ফ্যামিলি আসেনি না নাই, জলদি টেকা দিবাই মার্কেট ছাড়া আমি কোনটা বুঝি না। তবে আও জিনিস জানিয়ে নিবাই, মহিলা সকলে আল্লাহ সৃষ্টি করছেন সৌন্দর্যতা দিয়া, তারা স্বাস্থ্যে পছন্দ করা যায়, কিন্তু পুরুষ সকল এক সময় হয় ইলো আমরা বাংলাদেশে বহুত চাকরিজীবী সকল আছেন, পাড়া পোশাক বিদ্যা চাকরি কর্মস্থলে ইলা বহু মানুষ আসুন সমাজত এখন যান মহিলা হয়ে গেছে কাপড় কিন্তু দুই অভিন্দা জুতা পাল্টাইরা না। আর পুরুষের এক সময় চিন্তা হলায় আমি বাঁচতাম কিতা খাইয়া, ইটা চিন্তা নাই, আমি রুজি করতাম কিলা বাচ্চেন তো খাওয়াইতাম কিলা, ইলা চিন্তা ওই নি না হইল মাতলা না ওই নি না না যেবা যারা এখনো বিয়া শাদির পিড়িতে বসেছেন না, আল্লাহ যেন বইয়া দিলা এর বাদে বুঝবাই আমরা যারা বিয়াতি হইয়া কোন দরদামায় হামাইরাম আর বারইরাম আস্তে আস্তে টের হওয়া যায়। উস্তাদের মুখে শোনা যায় যখন তুমি একা আসলাই তুমি যেটাই মনে করে সেটাই যাও, এটা কথা রিটার্ন হইয়া যায়। যখন এক পাও আসিল যেটাই মনে হয় যাও, অসুবিধা না, কেউ বাধেও দেওয়ার না। যখন আনলাই 2 পাও তখন দাঁড়াই যায় তুমি কোথায় যাও, যখন হইল 3 পাও আব্বা তুমি খানি দিয়া যাও, কথা বোঝা যায়। সুতরাং এটা আমরা লাগে গজব নাই। রাসূলুল্লাহ বলছেন আমার কোন উম্মতে যদি তার বাচ্চারে মানুষের মতন মানুষ বানাই সুশিক্ষা দিয়া গড়িয়া তুলতে পারো, আমার আল্লাহ আমি নবীকে ফরমাইলাম আল্লাহর রাস্তায় 1000 টাকা সদকা করলে যে সওয়াব হইল সেই পরিমাণ নাকি আমল নামায় দিলাইবা আল্লাহ। সুবহানাল্লাহ, কথা বলেন না সুবহানাল্লাহ। ইমাম ফখরুক রহমতুল্লাহ আলাইহি নাম, তান আব্বা আগর মানুষে খুব ত্যাগ স্বীকার করত, তান বাড়ি হইল পারস্য, আই যে রুম পারস্য। তো তান আব্বা গেছন গিয়া ব্যবসা করার দেয় বহু দূর, কিছু টাকা পয়সা জমাইছ। আমরা বিদেশ বাড়ি যাইবার আগে বা সফরও যাইবার আগে আমরা তো গড় আলারে বুঝে বুঝিয়া দিয়া যাই। ইমাম ফখরুক রহমতুল্লাহ আলাইহির মায় বাপে মারে হইয়া তুমি ওগুনটা রাখো, আর আমার বাচ্চা থইয়া গেলাম ও টাকা পয়সা খরচ করিয়া তুমি তুমি চলিও। বাপ গেছুন কি ব্যবসা করা যায়, বয়স হয়ে যায় 18 বছর, দিন হয়ে যায় 18 বছর, আইসা এমন সময় তাই চিন্তা করেন আল্লাহর বান্দিয়ে আমার স্বামী তো বড় কষ্ট কররা ব্যবসার হালত, আমার তো এতটা টাকা দিয়া গেছই, আমি কিতা করতাম তাই গেছই মসজিদের নববীর ইমাম সাহেবের কাছে গিয়া কইছেন হুজুর ওই মসজিদে নমাজ পড়াইয়া কত দিরহাম পাইরা, বলে অত দিরহাম পাইরাম, বলে যত দিরহাম পাইরা ডাবল দেওয়া যায়, যদি হুজুর আমার বাচ্চারে তোরা আরবি পড়াই যায়। হুজুরের বিয়া করিলা কিছু সময় মসজিদ নমাজ পড়ানি বাদে তো সময় পাওয়া যায়, দেখি ও চাকরিটা নিলোয়া যায়। যেমনি এই কথা কইছেন যে ঠিক আছে বাচ্চারে পড়াইল যায়, বাচ্চারে তাই পড়াইছেন এমন হাফিজ হইছেন আল্লাহ রব্বুল আলামিনে তান মার চেষ্টায় তানরে তাড়াতাড়ি হাফিজে কোরআন বানাইয়া দিলেন আল্লাহ। খালি পেটো বেদন হইলে স্বপ্নে আবুল তাবুল দেখলে তাবিজ নেওয়ার যায়, মসজিদর ইমাম নাই, মসজিদর ইমামর কান্দা বিড়বা কিলা নমাজ পড়া যায়, আল্লাহ কিভাবে পাওয়া যায়, বাচ্চেন কিভাবে মানুষ করা যায়। এডভোকেট যারা হইছে তারা আছে মামলার চিন্তায়, আমার কাছে মামলায় বিনিময়ে দেখা পাই। আলিম আসই দিন লইয়া আপনি তারার কান্দাত গেলে দিনের কথা শুনবা, বিনিময়ে আপনার জানোর মাঝে শান্তি পাইবা। গভীর মনোযোগ। ইমাম ফখরুক রহমতুল্লাহ আলাইহির মা বড় পেরেশান, হায় রে হায় আমার স্বামী আমারে টাকা দিয়া গেছেন। অঙ্কুর কত মহিলা হল নামদারিয়ারা আছে যারা স্বামী বিদেশ টাকার আলো তো আমানতের খেয়ানত ঘটাইলায়, বাঙ্গিয়া ওয়াজ করার দরকার মনে করি আর আমি নাই। লক্ষ্য করবা গভীর মনোযোগ। হযরত হাজিরিন একরাম সামিনে আযম, যে বিবিএম স্বামীর অনুপস্থিতিতে গড় বাইর স্বামীর জন্য সৌন্দর্যতা দিয়া রক্ষা করবা, স্বামীর টাকা পয়সা আমানত হিসাবে রক্ষা করিয়া রাখবা, ওই বিবির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের জিম্মাদার হইয়া যাইবা। বিবি তুমি বিবিলা হান থাকবা,
যে স্বামীর বিবি 5 ওয়াক্ত নামাজ ঠিক করিলেইছেন, রমজানের রোজা ঠিক করিলেইছেন, স্বামীর মর্যাদা দিয়া গেছেন, ওই স্বামীর জন্য আসরের মিলন মেলায় আল্লাহর 8টা, ওই বিবির জন্য আসরের মিলন মেলায় আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলিয়া দিলাইবা আল্লাহ। সুবহানাল্লাহ। লক্ষ্য করো কথা আছে ইমাম ফখরুল রহমাতুল্লাহ আলাইহি ও ঘটনা আমি কইলাম যে আমরা কিতা চিন্তা তারা বাচ্চা লিয়া টেকা হইলে গড় তোলা যায়, ইলা বহু মানুষ হওয়া যায়, কিন্তু বাচ্চাই মানুষ করতে এটা চিন্তা না, ইলা মানুষ আসেন না না টেকা হইলেও খালি বাচ্চান কিনলেন গড় কিলা তুলতাম, টাইস লাগাইতাম, আর অনেক তো করে দিয়ে একটা জিনিস গেছে বউ চলে কন্যা দোকানে যাইলে ওলা হয় কিতা বলে না বলে কিতা তুকা বলে তোলা একটা জিনিস বলে কি তুইছে বলে এগো ফুড়ি তুকাইরা বলে কিতার ফুড়ি বলে কোন উত্তর থালে বলে কিতা বলো আইএলস 6.5 বলে এটা কি তো বলে তো লন্ডন এমন এক জমানা আইব দুনিয়া টেকার কাছে বিকি যাইব, আর দুনিয়ার মানুষ কেন বেটা হইছে ও কথা রিটার্ন টান মারিয়া হয় যে কোন দুনিয়ায় পাঠাইলা যে দুনিয়া টেকার কাঙ্গাল, আর আমরা আইয়া পড়ছি কাঙ্গালের ঘর আরো বড় কাঙ্গাল। টেকা দরকার নাই, পাগলেও কয় টেকার দরকার, 5 টাকা দিলে অনেক হয়, আরো বাড়াইয়া দিবা, এখান তো চলানির কোনো কানো হুকুম নাই, বলে তে কিতা করবা বলে 10 টাকা দিবাই। আর নাই বহুত সময় দেখা যায় রাস্তার ফকিরের ওয়াজ আমি করি না, যে বন্ধা শরমর বয়ে অভাবর কারণে ঘর থাকি বার হয় না, তাহাজ্জুদের নমাজে ওসিলা বানায়, আব্দুল মুমিন লতিফি রুস্তম পুরিয়ে ওই গরিবের ওয়াজ করিয়া যায়, যে গরিবে তার মেয়ে বিয়া দিতে পারেন না, টেকার অভাবে যায়, লীলা ফলার চোরার পারে যে এলাকার মানুষ এতিমে বাচ্চার বিয়া দেওয়ার দায় অভিভাবক বনি যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জান্নাতের জিম্মাদার হয়ে যায়। আমরা সবাই সুটকি ভর্তা আর লাল শাক আর শুটকি চাটনির ওটার বড় প্রশংসা করি, হোটেল গেলে দেখা যায় কইরব রুস্ট আর কইরব কুরমা আর জলদি আনো খাচ্ছি ওটা খাইতাম, সবাই আমরা প্রশংসা করি হুটকি চাটনির। আমরা বাদে হোটেলে গেলে দেখায় বড় মাছের মাথা খাওয়া যায়, দেখা দেবো না মাফ চাইয়া তোমার কাছে যাওয়া যায়, আমারে মাফ দিয়া দিলেই ভাই আমি, কিন্তু আমরা ও জিনিসও লক্ষ্য রাখতাম, নমাজ আদায় করতাম, রোজা রাখতাম, হজ আদায় করতাম, যাকাত দিতাম, এটা যত মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, এর মাঝে অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হইল যে মানুষ গরিবের ভাবে অভিভাবক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম অভিভাবক বনে যায়। সুবহানাল্লাহু কামা ইমাম ফখরুল রহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনতে বললেন, তার বাবা আইসই 18 বছর হয়ে যাক, তার আম্মার এই অবস্থা যে তার বাচ্চারে কিতা করা এখান তার জানা নাই। এক সময় মসজিদে নববীর বোর্ড বইছে, মসজিদে নববীর ইমাম সাহেব আবার নির্ধারিত করা হইত, কিন্তু ইমাম সাহেবের দোয়ায় ইমাম ফখরুল রহমাতুল্লাহ আলাইহি রে বড় হাফিজ সাহেব আল্লাহ বানাইছেন। 6000 হাফিজ সাহেবকে সেই সময় ইন্টারভিউ দিছেন। ইন্টারভিউ দেওয়া বাদে দেখা যায় ইমাম ফখরুল রহমাতুল্লাহ আলাইহি ফার্স্ট ক্লাস পাইয়া আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম ও মার চেষ্টায় মার নেকলো ধরে, ও ভাই আমরা মার রেন কোনোদিন শুরু করতে পারবো না, ও ওয়াজ গানো যথেষ্ট 1 ঘন্টা মাত্রা আমরা মার কোনোদিন যদি শুরু করতে পারতাম না। আমার বউয়ে আমার একদিন হইলা আচ্ছা আপনি হইবা বলে কিতা বলে আল্লাহ মা বাপ দুনিয়ায় আগে বানাইলা না স্বামী স্ত্রী আগে বানাইলা, কত সময় আমি ঘুরিয়া হইলাম পয়েন্ট তো আপনি নেওয়ার যায় আত্মা দরিতা মনে করি লইলা, ওটাই বুঝি লইলা কিতা হইলা পয়েন্ট তো তুমি নেওয়ার যায় এটা প্রশ্ন আত্মা দরিত লইলা। আদম নবীর যে সময় আল্লাহ জান্নাত রাখলাম, আদম নবীর মাঝে ওখানে আইল যে আল্লাহ যদি একজন সঙ্গী অঙ্গি দিতা তাহলে গপসপ করিয়া কাটাই যায়। ইলা বহু দাদা আছেন বয়স একেরে লতর বতর, কিন্তু একেরে না হইলেও কিছু ফুর্তি ফার্তি করার যায়, নাইলে কিছু মাংসর খান্দা বেরিয়ে কিছু সময় বালা যায়, ইলা হইয়া যায়। লক্ষ্য করবা অযথা হাজিরিন, সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিনে স্বামী আর স্ত্রী বানাইলা, এর ভাবে আদম আর হাওয়া আলাইহিস সালামের কুলে সন্তান পয়দা করিয়া দিলা, ঠিক না বেটি?
স্বামী আর স্ত্রী। তবে জানিয়া নিবা সন্তান সন্ততির মায়ের পায়ের নিচে সন্তান হলোর জান্নাত, আর নবীজি বলছেন স্বামীর পায়ের নিচে স্ত্রী হলোর জান্নাত। মারে মার মর্যাদা দিতা, বাবারে বাবার মর্যাদা দিতা। আপনি কখনো বিবির কথা শুনিয়া আপনার মারে টর্চার করবা না, কারণ বিবি আপনার মাঝে যত ইসলামী দক্ষতা আছে, জ্ঞান আছে, নবীর ইত্তেবা আছে, ওখান দিয়ে আপনার বিবিরে গড়িয়া তুলবা। কখনো দেখবা না আপনার গড়ের মাঝে মাইর দল লাগতো নাই। আপনার বিবিরে কইবা, প্রাণের বিবি, তুমি যে আমার স্বামী পাইয়া দণ্ড হইলাই, যে মায় আমারে গর্ভত রাখিয়া বড় করিয়া এই জমিন আনিয়া বিয়া শাদী করাইলা, তোমারও আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ামত পাইলাম। খবরদার প্রাণের বিবি, কোনদিন আমার কলিজার মারে কষ্ট দিবাই না। হোক আমি ইমাম ফখরুল রহমতুল্লাহ আলাইহির ঘটনা হইল, লক্ষ্য করো কথা তাদের। ইমাম ফখরুল রহমতুল্লাহ আলাইহি মার দুআয় কাবা ঘরের ইমাম হই যায়। 18 বছর বাদে মদিনাতে ইসলামা বাদে ইমাম ফখরুল রহমতুল্লাহ আলাইহির বাবায় কোন শহর তান বাড়ি গড়ার আইলে ইশারায় কইছেন ওটা নাম, এরা দেখাইয়া দিছে অন যাও। সেই সময় সবচাইতে বাঙ্গা গড় আছিল ইমাম ফখরুল রহমতুল্লাহ আলাইহি, যে মসজিদে নববীর ইমাম সাহেব। রাত্রের বেলা গেছই, দরজাত লক করছই, মিন আনতা তাই সালাম করছই, এই জিজ্ঞাসন ইমাম ফখরুলকে আপনি খেয়ে অত রাইত আপনি জোয়ান মানুষ, আমার মা লইয়া আমি ঘুমো, দুইজন দুই রুমো, তুমি কইতা কি আইলাই, জলদি যাইবা। হঠাৎ করে দেখিলেই সন্তানের বিবিয়ে এই তান স্বামী, আল্লাহু আকবার। 18 বছর বাদে দেখো হইল স্বামী আর স্ত্রীর মাঝে বড় ঢুকাইছেন, যতন করছেন। তাহাজ্জুদের সময় হইছে, ইমাম ফখরুল রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ফজরের আজান হইছে, ইমাম ফখরুল রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীত গেছেন গিয়া নামাজ পড়াইতা করিয়া। এমন সময় বাবাও গেছেন গিয়া ডিয়াটি, ছেলের তো আর চিনুন না, মাও গেছেন গিয়া লগে লগে। নামাজ পড়া বাদে ইমাম ফখরুল রহমতুল্লাহ আলাইহির বাবা কইন, আমার প্রাণের বিবি, আমার এনু একজন আওলাদ আল্লাহ দিসলা, আমার বাচ্চার খবর কিতা? আজ মসজিদে আমার প্রাণের স্বামী ওই মাত্র ফজরের নামাজ যে ইমাম সাহেবের পিছনে পড়িয়া আইলাই, এই নইলা তোমার কলিজার টুকরা ছেলে ইমাম ফখরুল রহমতুল্লাহ আলাইহি। নারে তাকবীর, নারে রিসালাহ। মা বাবা মাই বাবার দোয়া থাকলে ওলি হওয়া যায়, মাই বাবার দোয়া থাকলে কাবা ঘরের ইমাম হওয়া যায়, মাই বাবার দোয়া থাকলে জমিনও সম্মান আল্লাহ সম্মানে আল্লাহ বানায়, মাই বাবার দোয়া থাকলে রিজেকের কোনো অভাব হওয়ার কথা নাই। আল্লাহ যেন আমরার মাই বাবার খাদিম আমরারে বানায়, একটু আওয়াজ দিয়া হওয়া যায় না? আমিন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমরা দোয়া করিলে মজুদ আছে, বিশেষ করিয়া এই মসজিদের উন্নয়নমূলক কাজ এখনো বাকি রয়েছে। আপনারা সব শরীক হইতা এবং ঐতিহ্যবাহী একটা গ্রাম সাববাজার লীলাপাড়া আপনারা জানা আছে এবং